বর্তমানে এভার কেয়ার হাসপাতালে ২ জন মানুষ সংকটাপন্ন অবস্থায় আছেন, খুবই সংকটাপন্ন অবস্থায়, এবং জাতি তাকিয়ে আছে। একজন হচ্ছেন বেগম খালেদা জিয়া, আর আরেকজন হচ্ছেন ওসমান হাদি। এই দুজনের ব্যাপারেই বাংলাদেশের মানুষ খুব চিন্তিত। ওনারা কি বাঁচবেন না মরে যাচ্ছেন, নাকি মরেই গেছেন, এরকম প্রশ্ন আসছে। কিন্তু খালেদা জিয়া এবং ওসমান হাদির ভেতরে পার্থক্য হচ্ছে সিদ্ধান্তের ব্যাপারে, যে খালেদা জিয়ার চিকিৎসার দায়িত্বে, সরাসরি চিকিৎসার দায়িত্বে যে বোর্ড গঠন করা হয়েছে, সেই বোর্ডের বিশ্ববিখ্যাত ডাক্তারদের কোনো কথা আমরা সরাসরি শুনতে পারিনি। তার স্বাস্থ্যের ডিটেলস আমাদের শোনার অধিকারই নেই। পলিটিক্যাল কমেন্ট হচ্ছে সব। ডাক্তার জাহিদ, যে কিনা বিএনপির লোক এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, সে তো আর বোর্ডের মেইন ডাক্তার নয়, এবং সেই বোর্ডে আছে বলে আমি মনেও করি না। তার দু একটা কথা বা অন্যান্য রাজনীতিবিদদের কোনো যেসব কথা শুনছি, এগুলো আসলে সেই বোর্ডের দায়িত্বপ্রাপ্ত বিশ্ববিখ্যাত ডাক্তারদের কোনো কথা নয়। তাই খালেদা জিয়ার অবস্থা সম্পর্কে আমরা খুব একটা স্পষ্টত জানি না। এবং ওসমান হাদি গুলি খাওয়ার পর খালেদা জিয়ার অবস্থার ব্যাপারে কোনো রিপোর্ট আর হচ্ছেই না। অন টপ অফ ইট, তারা যখন 25 তারিখে আসবেন ডিসেম্বরের, ব্যাপারটাকে পুরো ডাইভার্ট করে দেওয়া হচ্ছে। আমরা কেউ আর খালেদা জিয়ার সম্পর্কে কিছুই শুনতে পাচ্ছি না, টোটালি বন্ধ হয়ে গেছে। এটা লক্ষ্য করেছেন? কিন্তু অপরদিকে ওসমান হাদির ব্যাপারে অন্তত আমরা ডিটেলস কিছু জানতে পারছি, ওনার ইনজুরি সম্বন্ধে জানতে পারছি, ওনার চিকিৎসা দায়িত্বপ্রাপ্ত কিছু নিউরোসার্জনদের কথা আমরা শুনতে পাচ্ছি, এবং আমরা কিছু বিষয় বুঝেছি। ওনার ইনজুরি কোথায় লেগেছে, কোথায় বেরিয়ে গেছে, ডিটেলস আমরা একজন ডাক্তারের কাছ থেকে শুনলাম, নিউরোসার্জন, এবং উনি বললেন নাকি যে উনি ব্রেইন ডেড, মোটামুটি এরকম একটি কথা উনি বলেছেন, এবং আমরা মোটামুটি ওনার ডিটেলস ইনজুরির কথা জেনেছি। এখন প্রশ্ন আছে, ওসমান হাদিকে বিদেশে নেওয়ার জন্য, অর্থাৎ সিঙ্গাপুরে নেওয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে যা শুনলাম, এবং সেখানে অ্যাক্সিডেন্ট এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হবে। এবং খালেদা জিয়ার অবস্থা কি ওনার চাইতে খারাপ কিনা, তাহলে ওনাকে নেওয়া যাচ্ছে না, কারণ ওসমান হাদির তো অবস্থা ভয়ঙ্কর খারাপ, সেখানে ওনাকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এটা মেক সেন্স করছে না আমার কাছে। নাকি খালেদা জিয়া অলরেডি মরেই গেল, কে জানে, আল্লাহ জানেন। আমাদেরকে তো পুরো ধূম্রজালে রাখা হয়েছে। তবে ওসমান হাদির ব্যাপারে একটি মানবিক সিদ্ধান্ত নেওয়া দরকার বলে আমি মনে করি। আমরা যখন ল পড়েছিলাম, ল পড়ার সময় আমরা ইউথেনেশিয়া বিষয়টা পড়েছিলাম। ইউথেনেশিয়া, যারা ল পড়েছেন তারা জানেন যে ইউথেনেশিয়া একটা বিষয় আছে। সেটা হচ্ছে যখন মানুষ ইরিভার্সিবল যন্ত্রণাদায়ক অবস্থায় বেঁচে থাকে প্রচণ্ড, বা তখন ডাক্তাররা সাপোর্টটা বন্ধ করে দেন, বা বন্ধ করার ব্যাপারে ওপিনিয়ন দেন, মতামত দেন, এবং যারা কিনা পরিবার আছে ওনাদেরকে স্পষ্ট করে বলেন যে রোগীর এই অবস্থা, তো তাকে বাঁচিয়ে রাখার দরকার নাই, এরকম একটা ওপিনিয়ন ডাক্তাররা দেন। ওসমান হাদির যে এরকম ইনজুরি, এরকম সিমিলার অনেক কেস ওয়ার্ল্ডে আছে, সিমিলার, এবং সেখানে মানবিক বিষয় আলোচিত হয়েছে, সিদ্ধান্ত হয়েছে। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আমার ফেসবুক স্ট্যাটাসেও এই ডিটেলস আলোচনাগুলো আমি দিয়েছি, কারণ এই বিষয়ে আমি ইনজুরি নিয়ে একটু গবেষণা করলাম যে বিশ্বে কী অবস্থায় আছে, লিগ্যাল সিদ্ধান্ত, মরাল সিদ্ধান্তগুলো কী। এতটুকু বুঝেছি স্পষ্টত, বাংলাদেশে ওসমান হাদি ডাক্তারদের কথাবার্তা, এছাড়া এর ব্যাপারে বিভিন্ন রিসার্চ করে, যে আমি ডাক্তার নই, কিন্তু এতটুকু স্পষ্ট বোঝা গেছে, এবং কোনো ডাক্তার অস্বীকার করবে না যার ওসমান হাদির চিকিৎসা আছে। আপনারা যদি সাংবাদিক হয়ে থাকেন সরাসরি প্রশ্ন করবেন সে ডাক্তারদের, যে ওনারা বলছেন ওনারা বলতে চাচ্ছেন না, বুঝে নেন, এরকম কথাবার্তাও বলেছেন। কিন্তু বুঝে নেন অর্থে কি? ওসমান হাদি যদি বেঁচে থাকেন, আপনারা শুনে রাখেন, এ হচ্ছে বিষয়, উনি যদি বেঁচে থাকেন, উনি কখনো ভেন্টিলেশন ছাড়া আর উনি শ্বাস প্রশ্বাস নিতে পারবেন না। ওনার যে ইনজুরি, উনি ভেন্টিলেশন ছাড়া কখনো আর শ্বাস প্রশ্বাস নিতে পারবেন না, এক। দ্বিতীয়ত হচ্ছে যে উনি কখনো টিউব ছাড়া ওনাকে আর খাওয়ানো যাবে না, অর্থাৎ উনি টিউব দিয়ে ওনাকে খাওয়ানো হবে। তৃতীয়ত, ওনার অতীত, স্মৃতি, বর্তমান, ভবিষ্যৎ কোনো কিছু সম্পর্কে ওনার কোনো জ্ঞান থাকবে না, কোনো বুদ্ধি থাকবে না, উনি কিছু বুঝবেন না, একেবারেই না। জাস্ট বেঁচে থাকার মতো একটা ভেজিটেটিভ স্টেট বলে এটাকে, ভেজিটেটিভ স্টেটে উনি থাকবেন। অর্থাৎ ওনার কোনো রকম জ্ঞান বলতে যেটাকে বলে কিচ্ছু থাকবে না অবশিষ্ট, অর্থাৎ এটা টোটালি ভেজিটেটিভ স্টেট, বেঁচে থাকা। পৃথিবীতে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে 68 থেকে 70% পরিবারকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়
যে এনাকে ন্যাচারালি যেতে দিন, অর্থাৎ মরতে দিন, আমরা ভেন্টিলেশন উইথড্র করার পক্ষে। পৃথিবীতে 68 থেকে 70% এইসব কেসে পরিবার সিদ্ধান্ত নেয় যে তাদেরকে ন্যাচারালি মরতে দেওয়া হোক, ভেন্টিলেটর বন্ধ করে দেওয়া হোক। এখন ওসমান হাদিকে আপনারা নিয়ে যাবেন সিঙ্গাপুর, চেষ্টা করতে পারেন। ওনারা ধরেন বেঁচে থাকাই তো প্রায় দুরূহ, প্রায় অসম্ভব। আর যদি বেঁচেও থাকেন তাকে আপনারা এই সিদ্ধান্তে পাবেন, অর্থাৎ উনি কখনোই আর ভেন্টিলেশন ছাড়া শ্বাস প্রশ্বাস নিতে পারবেন না। উনি বেঁচে, ওনার জীবন যদি থাকে, টিউব ছাড়া কোনোদিন উনি খেতে পারবেন না, উনি কখনো চলাচল করতে পারবেন না, এবং ওনার কোনো রকম জ্ঞান থাকবে না, অর্থাৎ উনি কিচ্ছু বুঝবেন না আশেপাশে কি হচ্ছে, নিজের সম্পর্কে, পারিপার্শ্বিক সম্পর্কে ওনার সামান্যতম কোনো বুদ্ধি শুদ্ধি থাকবে না, অর্থাৎ ওনার কোনো জ্ঞান থাকবে না, বোধ থাকবে না। সঠিক বাংলাটি হচ্ছে বোধ থাকবে না। তাই এইরকম সিদ্ধান্তে সাধারণত বিশ্ব, আমেরিকা, কানাডা, ইউকে সিমিলার অনেক কেস আছে, এবং সেখানে ডাক্তাররা সিদ্ধান্ত নিয়েছেন, পরিবারকে বলেছেন স্পষ্টত যে এরকমভাবে বেঁচে রাখা ওনাকে ভয়ঙ্কর কষ্ট দেওয়া। এবং উনি অন টপ অফ ইট একজন ইয়াং ম্যান, ওনার সামনে অনেক বছর জীবন, যদি বেঁচেও যান উনি, এরকম ভেজিটেটিভ হয়ে বেঁচে থাকতে হবে। এটা কি মানবিক? এটা একটা বিশাল প্রশ্ন। বিভিন্ন গ্রেট ইসলামিক স্কলাররাও এই বিষয়ে আমি পড়াশোনা করেছি, এবং তাদের সিদ্ধান্ত হচ্ছে এরকম কেসে তাকে যেতে দেওয়া, অর্থাৎ লাইফ সাপোর্ট উঠিয়ে ফেলা। এখন আপনাদের মতামত আমি জানতে চাই।